আওয়ামী লীগের ঘামের গন্ধ এখন পারফিউমের মতো লাগে, লাগাটাই স্বাভাবিক। এখন দেখবেন কয়দিন পরে এরা বলা শুরু করবে আমরা তো আওয়ামী লীগই ছিলাম, কে বলে আমরা ভাবির পোলা। এই ফরিদ হচ্ছে খুব খারাপ, এটা কাশেম চাচার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের গালিগালাজ করতো, ভাবির পোলা, আমরা তো ভাবির পোলা, আওয়ামী লীগের ভাবির পোলা, এটা বলা শুরু করবে। অলরেডি বলা শুরু হয়ে গেছে, জনগণ তো বলাই শুরু করেছে আগেই ভালো ছিলাম। শুধু তাই না, ভাবির পোলারও বলা শুরু করছে যে জনগণ আমাদের আচরণে বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম। এটা আবার ভাবির পোলারা বলতেছে, ভাবির মাইয়ারাও বলতেছে। তার প্রমাণ তো দেখতেই পাচ্ছেন। আবার ওইদিকে দেখবেন জামাতে ইসলাম মাশাল্লাহ তাদের ব্যাংক নষ্ট হওয়ার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করছে, ভয় ভীতি। একটা জিনিস খেয়াল করেছেন, গজব যে কোনো সময় নাজিল হয়। এরা ভেবেছিল বিএনপি কে ক্ষমতায় আনলে চেল চেলায় তারা সব কাজ কর্ম করবে, কিন্তু বিএনপিও তাদের কলিজায় আঘাত দিয়েছে। তার মানে তাদের যে ব্যাংক, তাদের যে প্রাণ ভ্রমরা, সেই জন্য আমি বলি যে জামাতি ব্যাংকটা, এই যে জামাত ইসলামী ব্যাংক তথাকথিত, এই ব্যাংকটা যেদিন তাদের হাত থেকে চলে যাবে সেদিন জামায়াতে ইসলাম তথা মওদুদ ইসলাম এতিম হয়ে যাবে। ইসলাম এতিম হবে না, ইসলামীতে হওয়ার জিনিসটা, এরা এতিম হয়ে যাবে, জামাতে ইসলাম, কোনো সন্দেহ নেই। সেটা অন্য প্রসঙ্গ, যেটা আমরা শিরোনাম দিয়েছেন সেই বিষয়েই থাকি। তাহলে যে কিছুদিন পরে আওয়ামী লীগের গায়ের গন্ধ, আওয়ামী লীগের মুখের গন্ধ, আর কিছু বললাম না, সব গন্ধই তখন খুব ভালো লাগবে। কারণ হচ্ছে আমরা দেখেছি আমার ভাবির পোলারা কিন্তু আওয়ামী লীগ আমলে আপনার আমার চাইতে খুব সুন্দর সুন্দর শেখ হাসিনাকে রচনা লিখতো, খুব সুন্দর সুন্দর বঙ্গবন্ধুকে রচনা লিখতো, বঙ্গবন্ধুকে নিয়ে। শুধু তাই না, যে ভাবির পোলাদার যে খালু, ওই যে আসিফ সার নাকি পাড়া কি যেন নাম, তিনিও কিন্তু বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে সুন্দর একটা চড়া লিখেছেন, ইতিহাস লিখে বলে। ওটা ওটা সম্ভবত আমাদের কবিবর নিজে ওইটা লেখেন নাই, সম্ভবত এত এইভাবে লেখেন নাই, কিন্তু এখন আমরা সব হয়ে গেছে। তো তারা ভাবির পোলার ওইভাবে বলবে যে কে বললো আমরা তখন ভাবির পোলা ছিলাম, কে বললো আমরা জুলাই সন্ত্রাসী ছিলাম, আমরা তো সবাই বঙ্গবন্ধুর সৈনিক, আওয়ামী লীগের সৈনিক, শেখ হাসিনার সৈনিক, এই শেখ ফরিদার কাশেম চাচার ভাতিজা হলো ষড়যন্ত্রকারী, এরা এইসব ঝামেলা বাঁধাইছে, এটা বলবে। দেখবেন আপনি খুব শীঘ্রই এটা দেখতে পারবেন। তার আর একটা প্রমাণ দেখাই, আমার ভাবির পোলারা কিন্তু অলরেডি বলা শুরু করেছে আমরা তো চিকেন ক্যাবিনেট নাকি কিচেন ক্যাবিনেট বলে নাকি কি কিচেন ক্যাবিনেট, ওইখানে ছিলাম না। আসিফ সার বলে আমি তো জানিই না। ফরিদা নাকি ফরিদা আক্তার ফ্রড মাজাহারের বিবি সাহেব, আগে ছিল গার্লফ্রেন্ড, তিনি বলেছেন তাকে না জানিয়ে সব করা হয়েছে। বলা শুরু করেছে না, তার মানেটা কি? মানে হইলো যে তারা মতান্তরে বলতে চায় আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগ ভালো। মুফতি আমির হারামজাদা তো বলো তো, আমির হারামজাদা না, আমির হামজা, মুফতি আমির হামজাদা ওই দেখেন ভুলে হারামজাদা চলে আসে। এরা কি আসলে হারামজাদা কিনা যাই না, যাই হোক, অবশ্যই এরা 71-এর হারামজাদা। যাই হোক, তাই আমির হামজা বলেছিল না, বলবো আমি তো আগেই বলে রেখেছি আমার বাপ তো 14 গোষ্ঠী নানা খালু সব আওয়ামী লীগ। ওইটা বলবে, ওইটা বলবে। করে দিই লাইভ এসে বলছে তার বাপ চাচা আওয়ামী লীগ করে না, দেখবেন এগুলো তখন বাজাবে, এগুলো তারা বলানো শুরু করবে, আপনি নিশ্চিত থাকেন এগুলো বলবে। আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেন তাদের গায়ের গন্ধ এখন ভালো লাগবে জানেন? কারণ বাংলাদেশের মানুষ এখন বিনিয়োগ করতেছে ভারতে। আমার ভাবির পোলারাও গোপনে গোপনে ভারতে বিনিয়োগ করতেছে, তথ্যটা কাউকে বললেন না, এই খবর আমার কাছে আছে। আমার ভাবির পোলারা গোপনে গোপনে বাংলাদেশের টাকা মেরে ভারতে বিনিয়োগ করতেছে, জানেন আপনি? আওয়ামী লীগের লোক কিন্তু ভারতে বিনিয়োগ করেনি, এই ভাবির পোলারাই করতেছে, আমি জানি। আমি তথ্যগুলো কালেক্ট করি, আপনারা এখানে নাম দাম সহ ডকুমেন্টস তৈরি করার চেষ্টা করতেছি, এটা প্রকাশ করব, ওইটা অন্য বিষয়। আমার ভাবির পোলারা অলরেডি তুরস্কে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে, আমি যতদূর জানি। কারণ তারা জানে যে এখন আওয়ামী লীগের গন্ধ চারিদিকে কাঠালি ফুলের মতো মৌ মৌ করতেছে, আর তাদের দুর্গন্ধ ছড়িয়ে গেছে, এটা টের পেয়ে গেছে। অলরেডি গিদার ফারুকি নাকি শুয়ার ফারুকি নাকি মেথর ফারুকি, সে অলরেডি অস্ট্রেলিয়া তার বিবি সহ চলে গেছে। এইভাবে ধীরে ধীরে সব যাচ্ছে এবং যেতেই থাকবে। আবার তাদের ইউনুস জ্যাঠা নাকি বলেছে আমি আর আসিব না, আসিব না আর ফিরে। যেখানে কবি জীবনানন্দ দাশ বলেছেন তিনি বারবার এই বাংলা শালিকের বেশে আসতে চান, আর ডক্টর ইউনুস ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই বলতেছে আমি আর ফিরে আসিব না। আপনারা এও শুনেছেন না, এই ডক্টর তাদের জ্যাঠা নাকি এই কথা বলেছে, তিনিও আর আসিবেন না, কারণ তিনি বুঝে গেছেন এই বাংলা এখন বাঙালিদের কাছে চলে যাবে। তিনি বুঝে গেছেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ এখন মুক্তিযোদ্ধাদের পক্ষে চলে যাবে, এটা মানুষ বুঝে গেছে। আপনি দেখেন না যে ইসলামী ব্যাংক, মানে জামাত ইসলামের ব্যাংক থেকে মানুষ টাকা উত্তোলন করা শুরু করে দিয়েছে। তার মানে কি? তারা বুঝে গেছে শেখ হাসিনা আসিতেছেন। তারা বুঝে গেছে যে আওয়ামী লীগের যে দুর্গন্ধ, তারা আওয়ামী লীগকে যে দুর্গন্ধময় তারা করতে চেয়েছিল এই ভাবির পোলারা, স্বাধীনতা বিরোধীরা, সেই চাদরটা খুলে পড়ে গেছে। আওয়ামী লীগের যে আপনি শিরোনাম দিয়েছেন সেই গন্ধটা চারিদিকে মৌ মৌ করতেছে। তার কারণ কি?
স্বয়ং একে আজাদ কি যেন নাম, ওই যে বিরাট ব্যবসায়ী, তিনি বলেছেন 10,000 কর্মচারী তিনি ছাঁটাই করবেন। সেটাই করবেন না। তার মানে কি, এগুলো করা মানে কি আওয়ামী লীগের সুগন্ধ আসিতেছে, বক্তব্য পরিষ্কার। সিনেমা বানান তারা নিজেরাই বন্ধ করে দিয়ে আছে, তারা বলতেছে, নিজেরাই বলতেছে সিনেমা চলে না। মৌলবীরা বলে ওয়াজ করতে গিয়ে এখন আগের মতো দাওয়াত পাই না, মৌলবীরা বলে ওয়াজ করতে গিয়ে আগের মতো টাকা পয়সা পাই না। হ্যাঁ, তো এটা তো ওয়াজ নাই, ওয়াজ শেষ। ওয়াজের ব্যবসা। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেখেন কি কি লাভ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের এই যে সাংস্কৃতিক কর্মীদের কাছ থাকে, মৌলবীদের কাছ থাকে, এমনকি যারা ভাড়ামো বুদ্ধিজীবী তাদেরও, আজ দেখেন বুদ্ধিজীবীদেরও কদর নাই। আপনি দেখছেন কি আসিফ বুদ্ধিজীবীদের? নজরুলের ডিমান্ড থাকে, আসিফ নজরুলের চমৎকার ডিমান্ড, ওরে বাবা, হ্যাঁ, কিন্তু রিজওয়ানা এখন দেখেন হাসানেরও ডিমান্ড থাকে। যে এখন কারোর ডিমান্ড নাই। শুধু কি তাই, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে 2 টাকা দামের সেই যে কি যেন নাম আমার ভুলে গেছে আর কি, ডিশ আলম, তখন হিরা আলম হয়ে যায়। এখন হিরা আলমের খুঁজে পান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশের অ্যাম্বাসেডর তারা নিয়ে বিবৃতি দেয়। কিন্তু বাংলাদেশে এখন বর্ষিয়ান মন্ত্রী এমপি কে মেরে ফেললেও কেউ বিবৃতি দেয় না। বিশ্ববিদ্যালয়ে পড়তো এক ছেলে, তাকে মোটামুটি পাবলিক পাকড়াও করেছে তার এলাকায়। পাকড়াও করার পর তাকে দিয়ে মোটামুটি বুঝতেই পারছেন তো, যে নেত্রকোনা জেলা উপজেলা ছাত্রলীগের এক ভাই পাঠাইছে, একজন লিখছে, ছেলেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরে জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিল, তাকে পাবলিক পেদানি দিয়েছে মোটামুটি। এটাই যে একটা প্রচার হয়েছে, এখন বলতেছে মানে পাবলিকের মাইরের ঠেলায় এখন বলতেছে জুলাই খুব খারাপ ছিল, জুলাই করে ভুল করেছে, এগুলো বলা শুরু করছে। এটা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়াও আছে। কেউ কেউ বলেছে এই সমস্ত জুলাই সন্ত্রাসীদের কাজ আমার ছাত্রলীগের করা ঠিক না, কেউ বলেছে ঠিক আছে। এটাই স্বাভাবিক। পাবলিক, আমি বলেছি না যে ওয়াকার ভাইয়া, আমার ভাবির পোলাদের মামা, ওয়াকার ভাইয়া যখন বেড়াকে ফিরে যাবে, যতই দাঁড়িয়ে রাখুক আর চুপ রাখুক, উনি যখনই বেড়াকে ফিরে যাবে তারপর ভাবির পোলাদের এইরকম সিন আমরা দেখতে পারবো। তাদের গায়ে অলরেডি এখনই কাপড় চোপড় থাকতেছে না। তো এদের যে কি পরিণতি হবে আমরা সেটা, অবশ্যই এটা আমরা চাই না তাদের এই পরিণতি ঘটুক, কিন্তু জনগণ এদের ছাড়বে না। কারণ এই তথাকথিত ফরিদ ভাই, জুলাই সন্ত্রাস। মাঝখান দিয়ে আরেকটা ঢুকি, আমি একটু না ঢুকলে তো মনে থাকে না। শেখ মুজিবের রক্তের রূপে দাঁড়িয়ে রাজনীতি করো, যে রাজাকারের বাচ্চারা দেশ ধ্বংসকারী, এটা তো হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি স্বীকার করে তাহলে তো জামাত শিবির এখানে রাজনীতি করারও অধিকার নাই। আর এটাই যদি আসে না। স্বীকার না করে তাহলেও তো অধিকার নাই। জি প্লিজ চালান। আপনি ঠিকই বলেছেন যে পৃথিবীর কোন দেশেই এই স্বাধীনতা, যারা দেশ বিরোধী তাদেরকে কখনোই রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি। রাজনীতি তো দূরের কথা, সরকারি চাকরিও করতে পারেনি, রেকর্ড নাই। আজও চায়নাতে যারা চাইনিজ বিপ্লবের বিরোধিতা করছে তাদের নাতিপুতিরা চাকরি পায় না, সরকারি চাকরি পায় না। নাৎসিরা কোথাও জায়গা পাচ্ছে সারা পৃথিবীর? জি জি জি, পাচ্ছে না। তো এরকম কিন্তু আমাদেরই একমত, আমাদের হতভাগ্য আমরা, যে স্বাধীনতা বিরোধীরা এখন পুরো বাংলাদেশটাই দখল করে ফেলেছে, সংসদ দখল করে ফেলেছে, পুরো বাংলাদেশ 7 দিনে 7 বার এখন তাদের দখলে। তবে বাংলাদেশের মানুষ কিন্তু জাগতেছে, তাদের চোখ কান এখন খুলতেছে। 71-এ এদের অপকর্ম যারা দেখে নাই, 2024-এর 5ই আগস্টের পরে মানুষ তাদের এই অপকর্মগুলো দেখে অনুমান করতে পারতেছে 71-এ এরা কত ভয়াবহ ছিল, কত ভয়াবহ তারা ছিল, এখন মানুষ বুঝে ফেলছে। এটা দরকার ছিল। আমার মনে হয় কি জানেন, যেমন সোনা যদি আগুনে না পুড়ে তাহলে খাদ সেখান থেকে যায় না। আমার মনে হয় 2024 বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য একটু একটু আগুনে জ্বালিয়ে পুড়িয়ে এদের খাদ গুলো দূর করতেছে আমার ধারণা। দেখা যাক সামনে কি হবে। মানে ভুল করে বলে ফেলেছিলেন যে আমিরে জামাত, তিনি এখন যে কি আফসোসটা করেন, কারণ এই কথা বলাতেই তার চরিত্রটা প্রকাশ হয়ে গিয়েছে। ভুল করে বলেন নাই দার্শনিক, ভুল করে বলেন নাই, যেটা হৃদয়ের মধ্যে থাকে সেটা কিন্তু ওই উত্তেজনাকর মুহূর্তে বেরিয়ে আসে। জি জি, জোশের কারণে তিনি ওটা বলে ফেলেছেন, তিনি আর লুকিয়ে রাখতে পারেন নাই। এটা আমাদের জন্য ভালো হয়েছিল, আমরা বুঝতে পেরেছিলাম এবং জনগণও বুঝতে পেরেছে। মাশাআল্লাহ, এখন চেহারাটা একটু জামাতি জামাতি ভাব, একটু নুরানি জামাতি নুরানি ভাব চলে আসতে দরকার। তবে একটা বারবার বলেছিলাম যে মোল্লা আর মিলিটারি, আবারও বলতেছি, মোল্লা আর মিলিটারি কোনোদিনই বাংলাদেশকে মেনে নেয় নাই, মোল্লা আর মিলিটারি কোনোদিন আওয়ামী লীগকে মেনে নেয় নাই। 1971 সালে প্রথম আক্রান্ত কে হয়েছিল? যুদ্ধ বাধার আগেই 25শে মার্চে পুলিশ, বাংলাদেশ পুলিশ বাহিনী, তাদের উপর গণহত্যা চালানো হয়েছিল রাজারবাগ পুলিশ লাইনে। আপনি দেখেন 2024-এও পুলিশের উপরে হামলা হয়েছে, পুলিশকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, আপনি দেখেছেন।
আরেকটা অভিযোগ আমি বরাবরই করতাম এবং আমার সন্দেহ হইতো, এই যে বাংলাদেশে আপনি কি জানেন সবচেয়ে বড় পোস্টার কোন রাজনৈতিক দলের ছিল? এই প্রশ্ন বিসিএস পরীক্ষা দেওয়া উচিত। বাংলাদেশে সবচেয়ে বড় পোস্টার টানায় হলো নিষিদ্ধ ঘোষিত যে দলটি ছিল হিজবুত তাহরীর। তাদের পোস্টার থাকে হলুদ এবং কালো ডাউস। মনে করেন যে সাধারণ যে পোস্টার আমরা বড় বানাই মানে নির্বাচনের জন্য, তার 4টার সমান একটা পোস্টার। এগুলো দিয়ে পুরো ঢাকা শহর ছেয়ে ফেলতো। ক্যান্টনমেন্ট থেকে শুরু করে গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি, মিরপুর সব জায়গায় ছেয়ে যেত। এগুলো কারা করাইতো? আমার তখনই সন্দেহ ছিল এগুলো সেনাবাহিনীর লোকেরা করায়। নইলে আজকে দেখেন তো আপনি আওয়ামী লীগের মানে এমন বাংলাদেশের এমন কোনো গলি নাই যেখানে আওয়ামী লীগ নেই। কিন্তু আপনি কি আওয়ামী লীগের শেখ হাসিনা পোস্টার দেখেন? দেখেন না। ছোট পোস্টারও দেখেন না। কেন না? কি কারণে না? যে বাংলাদেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ, যে বাংলাদেশ জন্ম, সেই দলের সভানেত্রী তিনি, বাংলাদেশে এতবার তিনি প্রধানমন্ত্রী, তার পিতাই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার পিতা পৃথিবীর সেরা নেতাদের একজন। সেই দলের কোনো পোস্টার আমরা ছোট পোস্টারও দেখি না। কিন্তু হিজবুত তাহরীরের ডাউস নিষিদ্ধ সেই সংগঠনের পোস্টার কিভাবে থাকলো? এতবার পোস্টার কে লাগাইলো? তবে ফরিদ ভাই আপনি ঠিকই বলেছেন, ওই যে জামা মোল্লা সেনাবাহিনী মিলিটারি কি বলছেন, জামাত মিলিটারি, মোল্লা মোল্লা মিলিটারি। মিলিটারি, মিলিটারির মধ্যে অনেকে হিজবুত তাহরীরের সদস্য আছে। জি, সেই জি, কথাটাই বলছে। এর কারণেই আপনি এখন আমার কেন যেন মনে হইতেছে এই যে আমাদের আমিরে জামাত বলা মিলিটারিদের ইমাম, কেন যেন মনে হইতেছে তিনি হিজবুত তাহরীর ছিলেন, জামাত না, তার চেয়ে বড় কিছু। আমার এখন সন্দেহ হয়। নইলে বুয়েটের মতো জায়গায় কিভাবে সিসি ক্যামেরার মধ্যে গিয়ে আপনি লিফলেট দিয়ে আসে ক্লাসে বিভিন্ন রুমে এবং সেটা ধরা যায় না? কিভাবে বুয়েটে ছাত্রলীগ নেতাকে হত্যা করার পরে সেই খুনি পালিয়ে যাওয়ার পরে জেল খাটে এবং ওইখান থেকে এসে আবার পরীক্ষা দেয় এবং সনদ নিয়ে যায়? আমাকে বলেন কি করে সম্ভব? বুয়েটে ছাত্রলীগ নেতাকে হত্যা করেছে তার কথা কেউ বলে না, কিন্তু আবরারের কথা সবাই জানে। ওইখানে যে ছাত্রলীগ নেতা মারা গেল তার কথা কিন্তু কেউ বলে না। এবং সেই খুনি কিন্তু এখন মুক্ত। এবং সেই খুনিকে কে ছাড়িয়েছে? সেই খুনি কিভাবে বুয়েটে পরীক্ষা দিল? সেই খুনি শুধু পরীক্ষা দেয় নাই, তার সনদ কিভাবে নিয়ে গেল? আমাকে এটা বুঝাই বলেন, খুনি কিভাবে পরীক্ষা দেয়? খুনি কিভাবে? অথচ এখানে একটু কথা বলতে চাই, 10 বছরের 10টা ছেলে তারা জয় বাংলা স্লোগান দিছে বলে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। 10 বছর জি, বয়স। জি, তাহলে বুঝেন যে 10 বছর বয়সী ছেলে। এবং আমাদের শুধু জামালপুরের কতজন ছাত্র যারা বুয়েটে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, রাজশাহী পড়ে, তাদের বহিষ্কার হয়েছে জানেন? অনেক সংখ্যায়, অনেক। নামগুলো সঙ্গতের কারণে বলতে পারতেছি না, তাদের পরিবার আরো অনিরাপদ হয়ে যাবে। আর সেইখানে ছাত্রলীগ নেতা হত্যা করলো, সেই ছেলে পরীক্ষা দিল আওয়ামী লীগের আমলে। সেই ছেলে পরীক্ষা দিল, আবার সনদ নিয়ে গেল। প্রথমে বলা হয়েছিল সে পাগল, তারপর সে পাগল পরীক্ষা দিল কেমনে? সেই পাগল সনদ নিয়ে গেল কেমনে? জামিন নিয়েছিল পাগল বলে, যে এটা নাকি পাগল, বুয়েটা নাকি পাগল থাকে। এই হচ্ছে বাংলাদেশের। তাহলে এটা কারা করেছে? নির্ঘাত এর সাথে সেনাবাহিনী দেয়। এবং আমার এখন ধারণা এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যে বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা আমরা করি, যেগুলো আসলেই ঘটেছে, আমার কেন যেন এখন মনে হয় এটা মোল্লার মিলিটারি পরিকল্পিত ভাবেই করেছে, যাতে আওয়ামী লীগের বদনাম হয়, দেশের বদনাম হয়। তা তো প্রমাণ আছে, বলেছে তো তারা। ছাত্রলীগের হেলমেট পরে কারা ছাত্র দলের নেত্রীকে কে পিটিয়েছে? সে তো এখন ছাত্র শিবিরের নেতা। এখন কেউ কথা বলে না। এখন কারো আসমান জমিনে কাঁপে না। এখন তাদের আর খুঁজে পাওয়া যায় না। এখন সেই পত্রিকার সাংবাদিকেরাও কথা বলে না, যারা সেই নারীকে যখন পেটালো ছাত্রলীগ বলে আয় আয় আয়, কত কলাম প্রসব করলো, কত লেখা, কত কবিতা, কত গল্প, কত উপন্যাস, কত ইউটিউবে আলোচনা, কত টক শো, কেউ বাবারে বাবা। কিন্তু এখন সেই শিবিরের নেতা টু শব্দটি খোদ ছাত্র দল করে না, নাকি ছাত্র দল মারতে গেছে। আর সেই এখন আবার যে পুলিশ হত্যা করেছে আমার ভাবির পোলা, সেই ভাবির পোলা এখন তার শাশুড়িকে হাঙ্গা দেওয়ার জন্য পুলিশের কাছে গিয়ে পড়াশোনা করছে, দরকার আমার শাশুড়ি হাঙ্গা করো, তবু আমার তুমি রক্ষা করো। এতে এই নাটকটা কেন করেছে জানো? ওই যে এজাইলাম। সে বুঝাইতে চাইতেছে যে এখন বিএনপি তাকে দাবরায়, ছাত্রদল দাবরায় এজাইলাম দাও, কারণ ভারতে গিয়ে তো ঘেটি ধরে তাকে ফেরত দিয়েছে লেখালেখির কারণে। এই জন্য এখন সে নয় নাটক শুরু করেছে আমার ভাবির পোলা, এই যে মেহেদী। তো ভাবির পোলাদের নাটক আমরা দেখতেছি, জনগণও দেখতেছে। এইবার আসি যে আওয়ামী লীগের গন্ধ। ভাই, আওয়ামী লীগের গন্ধ তো থাকতেই হবে, কারণ এই বাংলাদেশের মাটি, বাংলাদেশের নদ নদী, আকাশ বাতাস জমিন গাছপালা বৃক্ষলতা এবং বাংলাদেশের জনগণের সাথে
আওয়ামী লীগের একটা যে সম্পর্ক, গন্ধের সম্পর্ক আছে, আওয়ামী লীগের বিন্দু বিন্দু রক্তের সম্পর্ক, বিন্দু বিন্দু রক্তের গন্ধ লেগে আছে। এই গন্ধ আমি একটু ঢুকি ফরিদ ভাই, এই প্রোগ্রাম দেখাকালীন বাসায় পুলিশ এসেছিল, কি অবস্থায় আছি জানি না, শেষ কোথায়, আওয়ামী লীগকে সাপোর্ট করা কি অপরাধ, এই অবস্থায় নাকি পুলিশ আসছিল? জি প্লিজ আপনি এগিয়ে যান। এটা তো খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। একটা জিনিস কি জানেন, যেভাবে আপনি খেয়াল করেন, আপনি, আমি বা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যতবার না আওয়ামী লীগের নাম নেই, তার চেয়ে বেশি কিন্তু আওয়ামী লীগের নাম নেই আমার ভাবির পোলারা। তা আওয়ামী লীগের তো অবশ্যই গন্ধ আছে, নাহলে নাম নেই কেন? আপনি খেয়াল করছেন যে যারা আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের লোক এতবার আওয়ামী লীগের নাম নিতেছে না, তার মানে তো আওয়ামী লীগের গন্ধ এই দেশ থেকে সরানো সম্ভব নয়। এই দেশের গন্ধ, দেশের মাটি পানির গন্ধ, এই দেশের গাছপালার গন্ধ, বৃক্ষলতার গন্ধ আর আওয়ামী লীগের গন্ধ আলাদা করা যায় না, পৃথক করা যায় না। তাই তো আমার ভাবির পোলারাই এইরকম চেঁচামেচি শুরু করে দিয়েছে। আপনি নিশ্চিত থাকেন, এরা সুযোগ পাওয়া মাত্রই, তেলাপোকা যেভাবে রাতের যে তখন অন্ধকার থাকে, তেলাপোকা কিন্তু সারা ঘর দৌড়াদৌড়ি করে, যেই লাইট জ্বলে তেলাপোকা কিন্তু একটা খুঁজে পাবেন না। ঠিক এইভাবে দেখবেন আমার ভাবির পোলারা সব পালিয়ে যাবে, নিশ্চিত থাকেন এরা পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং সুযোগ খুঁজতেছে, তারা কিভাবে পলে যাবে, কিভাবে পালিয়ে যাবে সেই সুযোগ তারা খুঁজতেছে। একটু সুযোগ পাওয়া মাত্রই তারা পালিয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। এর উপরে যতই আওয়ামী লীগের বিরোধিতা করুক, ভিতরে ভিতরে কিন্তু এদের কিন্তু ভয় ঢুকে গেছে। তার জন্যই দেখবেন সারাদিন আওয়ামী লীগের তসবি তেলাওয়াত করে, সারাদিন আওয়ামী লীগ, শেখ হাসিনা, ছাত্রলীগ তসবি তেলাওয়াত শুরু করে দিচ্ছে। কারণ এদের পরিণতি কি এরা জানে। কিন্তু সমস্যা কি জানেন, যে কোনো মুহূর্তে এরা বলে ফেলবে, আমরা তো আওয়ামী লীগে ছিলাম, যেটা শুরুতে বলছে, ছাত্রলীগ ছিলাম, আমরা তো শেখ হাসিনা সৈনিক, বঙ্গবন্ধু, এগুলো বলা শুরু করবে। এটা নিয়ে চিন্তা করতেছি আমি। দেখবেন যে আমাদের গালাগালি শুরু করবে, এরা বলবে যে এরা কোনোদিনই আওয়ামী লীগ ছিল না, এরা হলো বাইরে থেকে ষড়যন্ত্র করে আমাদের ঝগড়া লাগিয়ে দিয়েছে, এগুলো বলা শুরু। জি ধন্যবাদ। তবে আমি একটু যোগ করতে চাই, তবে আওয়ামী লীগ যদি এর থেকে শিক্ষা নিয়ে ফিরে আসে, এদেরকে আর কোনো স্পেস বাংলাদেশে দেওয়া হবে না। নাজিদের যেমন এখনো জার্মানিতে চাকরি দেওয়া হয় না, ওদেরকে আলাদাভাবে করা হয়। এই ব্যাপারটি বাংলাদেশে সুস্পষ্ট করতে হবে, একটি দেশ চলতে পারে না এইভাবে। ধন্যবাদ। আপনার সাথে একমত। আরেকটু আমি করি 30 সেকেন্ড প্লিজ। অত নালি আদেশের না, এইবার আদেশের আধা কেজি নালি আদেশের হবে। এইবার আরো হেলমেটের নিচেও ঢোকা যাবে না, লুঙ্গির নিচে জাঙ্গির নিচেও ঢোকা যাবে না। আর একটা তথ্য দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হলো আওয়ামী লীগকে দেখে কিন্তু খোদ পাকিস্তান এখন ভয়। আপনি কি জানেন যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে? মানে আওয়ামী লীগ এইখানেও নিষিদ্ধ, পূর্ব পাকিস্তানেও, পশ্চিম পাকিস্তানের আওয়ামী লীগ